অন্য একটি রেওয়ায়েতে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসনাদ আহমদের একটি রেওয়ায়াত, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি ফজর এবং মাগরিবের 2 রাকাত সুন্নাত সালাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুল হুয়াল্লাহু আহাদ এবং কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা দুটি 24 অথবা 25 বিভিন্ন দিনে পড়তে দেখেছি। মানে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে আমি আল্লাহ রসুলকে গনে দেখেছি, যে আল্লাহ রসুলকে পেয়েছি এইরকম আমার জীবনের মধ্যে, যে 24 বা 25 দিন আল্লাহ রসুল ফজরের পূর্বে 2 রাকাত এবং মাগরিবের পরের 2 রাকাত এটি পড়তেন। এটা কিন্তু হচ্ছে সুন্নাত নামাজের ঘটনা। এবার আমরা আসি এই সূরাটির সংক্ষিপ্ত তর্জমার দিকে। সূরা কাফিরুন বেশিরভাগই লোকের মুখস্থ। কোরআন মাজিদের মধ্যে যে 114টি সূরা রয়েছে তার মধ্যে 109 নম্বর সূরার নাম হচ্ছে সূরা কাফিরুন। এই সূরাতে বিশেষভাবে আল্লাহ তাআলা যারা অবিশ্বাসী, সূরা কাফিরুন, এই কাফির মানে অবিশ্বাসী, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদেরকে লক্ষ্য করে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। এই সূরা অবতীর্ণ হওয়ার কারণটি একটু বলি আপনাকে। মক্কার লোকেরা, মানে মক্কার অমুসলিমেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন দিক থেকে বাধা প্রদানের চেষ্টা করলো, যে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন ধর্ম প্রচার করতে না পারে। বিভিন্ন রকম কলাকৌশল করলো তারা। কোনো সময় ধুমকি দেখিয়ে, কোনো সময় কষ্ট দিয়ে, কোনো সময় বংশকে নিঃশব্দ করে দেবে, এই বলে অনেক রকম করে কণ্ঠ ঠাসা করার চেষ্টা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিন্তু সমস্ত কার্যকলাপ যখন তাদের ব্যর্থ, তখন তারা কি করলো, কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটা চুক্তিতে এলো। কিসে এলো? চুক্তি, একটা ডিল, চুক্তিতে এলো। চুক্তিটা কি? যে মুহাম্মদ, তুমি যে ধর্ম প্রচার করছো বা তুমি যার উপাসনা করছো, তুমি তার উপাসনা করো, আর আমরা যার উপাসনা করছি আমরা তার উপাসনা করি। চুক্তিটা কোথায়? শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্যে আমরা দুই পক্ষ, অর্থাৎ যারা আল্লাহর উপাসনা করে এবং যারা মূর্তি পূজা করে, এই দুই পক্ষ একটু চুক্তিবদ্ধ হই। চুক্তিটা কি? যে তোমরা আমাদের প্রতিপালক বা আমাদের মূর্তিদের উপাসনা করে নাও 1 বছর, তার পরের বছর আমরা তোমার প্রতিপালকের উপাসনা করব। না, কথাটা আপনি বুঝতে পারলেন না। তারা বলল যে আমরা একটা চুক্তিতে আসি, এইরকম ভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কি করি, তোমরা আমাদের পূজা পাঠ করো কিছুদিন, আমরা আবার তোমার আল্লাহকে কিছুদিন পূজা পাঠ করব। মানে তোমরা আমাদের ধর্মকে কিছুদিন মানো, আমরা তোমাদের ধর্মকে মেনে নেব। এই প্রেক্ষাপটকে লক্ষ্য করে এই সূরা অবতীর্ণ। কথা বুঝতে পেরেছেন? এই সূরা অবতীর্ণ হওয়ার কারণটা কি? বর্তমান প্রেক্ষাপটে এই সূরা অবতীর্ণ হওয়ার কারণ লক্ষ্য করা যায়। আজকে সমাজে আপনি দেখছেন না, শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য এক প্রকার কাঠমোল্লা বিভিন্ন মণ্ডপে গিয়ে পূজা উদ্বোধন করছে, করে না? আপনারা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন না, আলখাল্লা পরে আর লম্বা লম্বা দাড়ি আর কত রকম জুব্বা টুপি পরে উমুক পূজার তুমুক পূজার ওই ফিতা কেটে বেড়াচ্ছে, এই নাকি বেলে মুরবি সাহেব। আবার মুশরিক যারা, অবিশ্বাসী যারা, তাদের প্রেক্ষাপট, টার্গেটটা দেখুন। তারা আল্লাহ রসুলকে বলল যে মুহাম্মদ, তোমাকে তো ঠেকাতে পারছি না, তো আমরা একটা চুক্তিতে আসি শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য। চুক্তিটা কি? তোমরা আমার উপাসনায় এসো, আমরা তোমার উপাসনায় যাব। বাংলাদেশের প্রধানমন্ত্রী 3rd ডিগ্রি একটি মহিলা সংসদে বসে এ কথা বহুদিন পূর্বে বললেন যে ধর্ম যার যার, উৎসব সবার। কি কথাটা? ধর্ম যার যার, উৎসব সবার। মানে এর চাইতে জঘন্যতম কথা হতে পারে শিরকের ব্যাপারে আমার এ কথা জানা নাই। পৃথিবীতে এই ভারত যারা
শাসন করেছে যে রাজা বাদশারা, তার মধ্যে সবচাইতে বড় রাজার নাম কি বলেন তো? সম্রাটেরা এই ভারতবর্ষ রাজত্ব করেনি, এরকম শুনেননি আপনারা? আরে প্রায় 800 থেকে 1100 বছর কারা রাজত্ব করেছে? মুসলমান সম্রাট, মুসলমান রাজারা। তো এই রাজার মধ্যে সবচাইতে বড় রাজা সম্রাট কে ছিল? বাদশাহ আকবর। এই বাদশাহ আকবর বা বাদশাহ আকবর, যে তিনি এই শাসন ক্ষমতায় টিকে ছিলেন, আর যে ভারতটা খণ্ড বিখণ্ড হয়েছিল, মানে তখন নামকা ওয়াস্তে ভারত ছিল, পাক বাংলাদেশ আর ভারতকে নিয়ে নামকা ওয়াস্তে এটা, কিন্তু প্রত্যেক ভারতবাসীরা নিজের নিজের গোত্র, নিজের নিজের এলাকায় আলাদা আলাদা নীতি চালাতো। ভারতের মাটিতে, মানে তখন তো পাকিস্তান, বাংলাদেশ, ভারত এই যৌথভাবে একটাই ভারত ছিল। কোনো একজন রাজা বা বাদশাহ সম্রাট এতটা ক্ষমতা প্রয়োগ করতে পারেননি যে পুরো ভারতের উপরে কবজা থাকবে তার, শুধু বাদশাহ আকবর বাদ দিয়ে। বাদশাহ আকবরই প্রথম এমন ব্যক্তি যে পুরো ভারতের উপরে কবজা ছিল, ক্ষমতা প্রয়োগ ছিল, তার রাষ্ট্র ক্ষমতা ছিল পুরো ভারতের উপরে। আর এই কাজে সফল হলো কেন? সে কোনো বাদশাহ পারেনি, এই বাদশাহ পারলো কেন? এটা এর সবচাইতে বড় যেটা বিষয় এই বাদশাহ পেরেছিল, সেটা হচ্ছে মানুষকে একদিক দিয়ে ভেলকি মজা দেখিয়েছিল, ভেলকি দিয়ে বোকা বানিয়েছিল। সেটা কি? ইসলাম ধর্মে তুমি তোমার কোরআন হাদিসকে তাকে রেখে দাও, আর তোমাদের গীতা মহাভারতকে তুমিও তাকে রেখে দাও, দিয়ে আমি একটা ধর্ম তৈরি করলাম যার নাম হচ্ছে দ্বীনে ইলাহি। আপনা আপনা ধর্ম তাকে, আমার ধর্ম প্রচার হবে ভারতের মাটিতে। মুসলমানেরা ভাবলো ঠিক আছে, আমাদেরও তো কথা আছে, আল্লাহর কথা নেই দ্বীনে ইলাহিতে, এরকম তো নয়, আছে আমাদের কথা। আর যাদের গীতা মহাভারত আলমারিতে সাজানো, তারাও বলছে আমাদেরও তো দুর্গা, কালী, সরস্বতীর কথা আছে। তো এই রকম করে একটি ধর্ম তৈরি হলো, ধর্মটির নাম কি? দ্বীনে ইলাহি। এই যে ভেলকি দেখিয়ে দুই প্রকার মাযহাব বা দুই ধর্মের লোককে এক প্ল্যাটফর্মে এনে তৈরি করলো বাদশাহ আকবর, আর এরই কারণে পুরো ভারতকে কবজা করতে পেরেছিলেন তিনি। আর ইসলামের ইতিহাসে যত ক্ষতি এই বাদশাহ আকবর করেছে ধার্মিক দিক দিয়ে, এই ভারতবর্ষের ইতিহাসে কোনো মুসলিম রাজা ততটা ক্ষতি করেনি। আজকে যতই আপনি গলা চিলিয়ে আর গলা ফেঁপড়ে বলি যে ভারত বর্ষে আমরা ততদিন রাজত্ব করেছি, হ্যাঁ কথাটা ঠিক, আপনারা ততদিন রাজত্ব করেছেন, কিন্তু আপনি দেখুন এই পীর মুরিদের পন্থা চালু করলো কারা ভারতবর্ষে? এই রাজা বাদশারাই। মানুষকে সিজদা করা কারা চালু করলো? এই রাজা বাদশারাই। মানুষকে ইবাদতের নামে কবর পূজা আর খানকা পূজাতে কনভার্ট করলো কারা? এই রাজা বাদশারাই। মানুষকে উপাসনাকে মেলায় কনভার্ট করে দিল কে? এই রাজা বাদশারাই। যেটা আজকে আমরা দেখতে পাই ভারতবর্ষের মাটিতে তাজমহল নামে একটি মাজার। তাজমহলটা বাস্তবে কি কোন হিস্টোরিক্যাল বিল্ডিং না, আরে এটা তাজমহল তো হচ্ছে ওই বাদশাহ সাহেবের একটি আইয়াসি, যার ভিতরে তার প্রেমিকার একটি কবর মাজার তৈরি করা আছে, আর তার উপরে গম্বুজ তৈরি করে সেটাকে তাজমহল, মুমতাজের নামে তাজমহল তৈরি করা হলো। এটা একটি মাজার। প্রিয় ভাই মুসলিম, আমি আপনাকে যে কথা বলতে চাইছিলাম এই সূরাকে কেন্দ্র করে, বর্তমান পরিস্থিতিতে কিছু নালায়েক মুসলিম শান্তি সম্প্রীতি বজায় রাখার নাম করে যেই সমস্ত মণ্ডপে গিয়ে তাদের ঢোল তাবলা বাজাচ্ছে, তাদের সুরে ফুঁদিয়ে বাঁশি বাজাচ্ছে, তাদের মিউজিকে ডান্স করছে, তাদের সেই সমস্ত উপাসনালয় গুলো গিয়ে সেখানে গিয়ে ফিতা কাটা, সেখানে গিয়ে উদ্বোধন করা, সেখানে গিয়ে বিভিন্ন রকম মিষ্টান্ন প্রদান করা, এগুলো বিজাতির সংস্করণ ছাড়া কিছুই নয়। এটা ছিল মুশরিকদের একটা প্ল্যান, এটা ছিল মক্কার মুশরিকদের একটা প্ল্যান যে মোহাম্মদ তুমি আমাদের পূজা 1 বছর করো, আমরা তোমার আল্লাহর পূজা 1 বছর করব। তোমরা আমার ধর্মটা মেনে নাও, আমরা তোমার ধর্মটা মেনে নিই। আজকে এরকম হচ্ছে না?
ভাইয়ের দশরা পূজাতে তুমি যে ডান্স করে দিলে, আর ভাই তোমার ঈদে এসে খাসির মাংস খেয়ে চলে গেল। এটা হচ্ছে শান্তি সম্প্রীতি? আশ্চর্য লাগে, কত জঘন্য সমাজে আমরা বসবাস করছি। দেখুন আমাদের নেতা নেত্রী, কলকাতার একজন মন্ত্রী, আমি নাম নিচ্ছি না, সবাই চিনতে পারবে, সে শান্তি সম্প্রীতি বজায় রাখার নাম করে সরস্বতী আর দুর্গা পূজার এমন কোনো মণ্ডপ নাই যে সে উদ্বোধন করে না। সে নাকি বলে আবার মুসলিম। আশ্চর্য একটি পরিবেশ সমাজের মধ্যে, আশ্চর্য একটা দিক সমাজের মধ্যে। কি করে একজন মুসলিম মুসলিম থাকতে পারে? স্পষ্টভাবে আল্লাহ তাআলা এই সূরাতে বলছেন। আমি একটু সূরার তর্জমাটা আপনাকে শোনাই। আপনাকে আমি নতুন কোনো কথা বলতে আসেনি। অধিকাংশ নামাজির এই সূরাটা মুখস্থ, অধিকাংশ নামাজির। খুব ছোট সূরা, যে সমস্ত সূরাগুলো মানুষের এমনিতেই মুখস্থ থাকে সেগুলোর মধ্যে এটি একটা। যে সূরাগুলো শুনে শুনে মুখস্থ হয়ে যায় সেগুলোর মধ্যে এটি একটা। অনেক মানুষের সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা কাফিরুন ইমাম সাহেবের শুনে শুনেই মুখস্থ হয়ে যায়। কারণ ইমাম সাহেব এই সূরাগুলোই বেশি পড়েন মাগরিবে বা এশারে, বা মানুষের আমরা বেশি এই সূরাগুলো পড়ি। আল্লাহ তাআলা বলছেন এই সূরার মধ্যে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, এখানে একটু কথা বলে তাহলে বুঝতে একটু সহজ হবে। এই সূরাটা অবতীর্ণ কেন হয়েছে এটা কি মাথায় ঢুকলো আপনাদের? ওটা যদি না বুঝতে পারেন তাহলে তর্জমা আপনাকে কি করে বুঝাবো, ব্যাখ্যাটা। মক্কার অমুসলিমেরা বলল যে মুহাম্মদ তোমরা আমাদের ধর্মকে মেনে নাও, আমরা তোমাদের ধর্মকে মেনে নেব। এই তুমি আর আমি যেমন বলি যে তাদেরও ঢোল বাজিয়ে নিলে তুমি, আর ওরাও সেই দিন পাঞ্জাবি পরে আর কোনো একটা টুপি পরে তোমার খাসির মাংস খেয়ে চলে গেল। তো ওরা একটা চুক্তি আর শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য নামকরণ দিল একটা এইরকম ভাবে। তো এই কথাটা কিন্তু মক্কার লোকেরাও বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই কথাটা বুঝতে পেরেছেন? মক্কার লোকেরাও বলল যে মুহাম্মদ দেখো, তুমি তোমার ধর্ম আর আমি আমার ধর্ম, এরকম করে তো আর হয় না, একটু চুক্তি করি, তোমরা আমাদের দেবদেবীর পূজা করো আর আমরা তোমার আল্লাহর নামাজ রোজা করব, এরকম করে একটা চুক্তিতে আসি। তো আল্লাহ কি বলছেন এই ব্যাপারে আপনি শুনুন। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই মুহাম্মদ যে তারা এসছে না সন্ধিতে, তারা চুক্তিতে এসেছে যে তুমি আমার ধর্ম মানো, আমি তোমার ধর্ম মানব। তো তুমি তাদেরকে বলে দাও, অবিশ্বাসীদেরকে যারা চুক্তিতে এসছে তাদেরকে বলে দাও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি অবিশ্বাসীদেরকে বলে দিন, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই মুহাম্মদ ওই অবিশ্বাসীরা যারা চুক্তিতে ডিল করতে তোমার কাছে এসেছে তুমি তাদেরকে বলে দাও, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার তোমরা ইবাদত করো। আল্লাহ কি বললেন? তুমি বলো লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তুমি করো, আমি তার ইবাদত করি না যার ইবাদত তুমি করো। এই মুহাম্মদ তারা যে বলতে এসেছে আমাদের লাত উজ্জাকে মেনে নাও, এই পূজা পাঠকে মেনে নাও, আমরা তোমার ধর্মকে মেনে নেব, এই রকম করে একটা হজবড় করে ধর্ম চলুক। তখন আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, লা আ'বুদু মা তা'বুদুন, এই মুহাম্মদ তুমি বলো আমি তার ইবাদত করি না যার তোমরা ইবাদত করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। দেখুন কত স্পষ্ট ভাষা আল্লাহ তাআলা ব্যবহার করছেন যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি সেটা তোমরা তার ইবাদত করো না। না, বুঝতে পারলেন না? আল্লাহ তাআলা কি বলছেন? তারা এসেছিল যে তোমরা আমার ধর্ম মানো, আমি তোমাদের ধর্ম মেনে নেব, এই হিসাব নিয়ে তো তারা এসেছিল। তো আল্লাহ সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করলেন। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, আর তোমরা তার ইবাদত করো না যার ইবাদত আমি করি। না, কথাটা এখনো বুঝতে পারলেন না?
আল্লাহ বলছেন যে তারা যে এসছে চুক্তিতে যে আমার মণ্ডপে এসো, আমি তোমার ঈদগাহে চলে যাব। এরকমই চলছে না সমাজে? না হতে গেলে আশ্চর্য একটা পরিবেশ, বলতে গেলেও ফের সমস্যা। আবার রমজানে দেখেননি, রোজাতে রোজা রমজানে, আর আপনারা তো পেট পূজারি খুবই, এত পেট পূজারি সারা দিন না খেয়ে থেকেছে, কত কষ্ট বলেন তো। এই যে আমরা গরমে রোজা করলাম না এবার, কত কষ্ট। আল্লাহু আকবার, 6:30 রোজা, ইফতার 6:20 প্রায়, এরকমই ছিল না প্রথম প্রথম। আর এই রকম দিনে কত কষ্টকর, এত কষ্ট করে রোজা রেখে বান্দা রোজা ইফতার করতে গেছে ওই এমএলএ সাহেবের। আচ্ছা বলো তো, তোমার এমএলএ রোজা ছিল? আর মুসলিম এমএলএ তো বাদ দিলাম, আশ্চর্য পরিবেশ, বাসুদেবপুরের মদ ফ্যাক্টরির মালিক চৌধুরী বাবু রোজা ইফতার করাচ্ছেন, আর এই আল খাল্লা মুলবি আর এই 3rd ডিগ্রির মুসলমানেরা ওই মাংস ভাত খাওয়ার লেগে মোটা মোটা ভুঁটি নিয়ে ছুটছে। ছি 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 ছি। এই তো যারা মক্কার মুশরিকেরা যেটা বলেছিল সেটা বাস্তব আজকে হচ্ছে না। সারা দিন বান্দা রোজা রাখলে তুমি, আল্লাহ বলছেন আমি সিয়ামকে ফরজ করেছি যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। এটা কোন আল্লাহ ভীরু রে ভাই? আজকে রোজা ইফতার আছে মাওলানা সাহেব, ওয়ারজি না তো উমুক পাটিল। ছি 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 ছি। তোমার জন্য রাস্তায় পচা পানি ছিল না, ওখানটাই খেয়ে রোজা ইফতার করতে তোমার উপকার হতো। হতে পারে পানি খান খেয়ে তোমার শরীর খারাপ হতো, কিন্তু রোজাটা ছুটতো, তোমার আখেরাতটা পল্টে যেত। পচা পানি খেয়েও যদি পেতে তুমি রোজা ইফতার করতে। ওই অবস্থা অবশ্য নেই আমাদের। পানি তো আমাদের এলাকাতে ফ্রি, যেখানে সেখানেই পানি, না হলে তো চায়ের দোকান আছে। আল্লাহ তাআলা বলছেন এই মুহাম্মদ তারা যে চুক্তিতে এসেছে তুমি তাদেরকে বলে দাও আমি যার ইবাদত করি তার ইবাদত তোমরা করো না, আর তোমরা যার ইবাদত করো তার ইবাদত আমি করি না। এরপরে আল্লাহ আবার বলছেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি ইবাদতকারী নয় তার যার ইবাদত তোমরা করো, আমি তার ইবাদতকারী নয় যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং আমরা তার ইবাদতকারী নও যার ইবাদত, এবং তোমরা তার ইবাদতকারী নও যার আমি ইবাদত করি। প্রথমে বললেন আমি যার ইবাদত করি তার ইবাদত তোমরা করো না, আমি তার ইবাদতকারী নয় যার ইবাদত তোমরা করো, তোমরা তার ইবাদতকারী নয় যার ইবাদত আমি করি। বারবার বারবার আল্লাহ তাআলা একটা কথা কি কবার রিপিট করছে আপনি দেখছেন। 4টা আয়াতকে ঘুরিয়ে কিন্তু একটাই কথা বলছেন। 4টা আয়াতে একটাই কথা বলেন না। দেখুন 2 নম্বর আয়াতে বলছেন আমি তার ইবাদত করি না যার ইবাদত তুমি করো। 3 নম্বর আয়াতে বলছেন তোমরা তার ইবাদত করো না যার ইবাদত আমি করি। 4 নম্বর আয়াতে বলছেন আমি তার ইবাদতকারী নয় যার ইবাদত তোমরা করো। 5 নম্বর আয়াতে বলছেন তোমরা তার ইবাদতকারী নয় যার ইবাদত আমি করি। ঘুরিয়ে কি একই কথাই নয়? আর মানে কি বুঝায়? এতবার স্পষ্ট করছেন আল্লাহ তাআলা যে তোমরা উপাসনালয়কে কনভার্ট করিও না, তোমরা নিজের উপাসনালয়কে নিজের ইবাদতকে একত্রিত করে মিলিয়ে দিও না। এর মানে কি মৌলভী সাহেব? শান্তি সম্প্রীতির কথা ইসলাম বলে না। অনেকেই বলে না মুসলমানেরা খুব একঘরে, বলে না অনেকেই। আর কিছু লোকের কথা হলো যে না এটা তো শান্তি সম্প্রীতির একটা প্রচার। কি প্রচারটা? ওই আপনাকে একটু বললাম, বাংলাদেশের 3rd ডিগ্রি মেয়েটা বলল যে ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, এই কথা আর মুশরিকদের ওই প্ল্যান, এর মধ্যে কোনো পার্থক্য আছে? না, বুঝতে পারলেন না আপনারা। মুশরিকদের যেটা কথা ছিল মক্কার লোকেদের, সেটাও তো ওটাই মক্কার লোকেদের কথা ছিল। আরে ধর্ম যার যার উৎসব সবার, এটা তো ওটাই কথা। আর এখনকার লোকদের কথা কি? মনে রাখবেন আজকে যেই সমস্ত মণ্ডপগুলোতে 100টা আপনি লোক দেখছেন, আপনি যে খবর নিয়ে দেখেন 70টাই আমার আপনার বাড়ির ছেলে। হিন্দুর ছেলে কটা আছে আজকে? আমি আপনাকে বলছি না শান্তি সম্প্রীতি আপনি উল্লঙ্ঘন করবেন, কিন্তু এটা কোন শান্তি সম্প্রীতি? এটা কোন শান্তি সম্প্রীতি? এক অপরের উপাসনালয়কে আলোকিত করাটাই কি শান্তি সম্প্রীতি? না,
আল্লাহ দেখুন শান্তি সম্প্রীতির কত স্পষ্ট কথা বলছেন। আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। পৃথিবীর এর চাইতে বড় শান্তি সম্প্রীতির কথা হতে পারে না। প্রথম দিকে কি বললেন আল্লাহ, তোমরা যার ইবাদত করো আমি তার করি না, আমি যার করি তোমরা করো না, এইরকম বুঝাতে বুঝাতে শেষ মুহূর্তে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলছেন দেখেন কত স্পষ্ট ভাষায়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার জন্যে তোমাদের কর্মফল এবং আমার জন্যে আমার কর্মফল। এর মানে কি আমি আপনাকে বলেছি যে লাঠি লাদনা উঠাও দিয়ে দশরা পূজাটা ভেঙে এসো? আল্লাহ কি কথা বলছেন? আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ভাই তুমি দুর্গা পূজা করছো এটা তোমার জন্যে না, এখানে আমাকে ডাকিও না, তোমার ওটা কর্ম, আল্লাহ কি বিচার করবে ওটা তোমার সঙ্গেই আছে সম্পর্কিত, আমার সঙ্গে নয়। আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন, তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। এটা কি শান্তি সম্প্রীতির কথা নয়? এর চাইতে ভালো শান্তি সম্প্রীতির কথা আর কি হতে পারে? কত স্পষ্ট দেখুন আল্লাহ এই কথা বলছেন যে তোমার এই কথার আর একটা মানে বের হয় কি জানেন, যে যারা দশরা পূজা করছে, আমি নাম নিচ্ছি যদিও এখন ওটারই সিজন, যারা এই পূজা করছে তারাকে বাধা দিও না, এর মানে কিন্তু এটাও দেখুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার জন্য তোমার ধর্ম। এই কথাটা তো স্পষ্ট। আল্লাহ কত সুন্দরভাবে বুঝাচ্ছেন তোমার জন্য তোমার ধর্ম, মানে তুমি যেটা করছো কর্মটা তোমার উপরে, আমি তোমাকে বাধা দিই না ওই ব্যাপারে। তুমি তোমারটা নিয়ে সন্তুষ্ট থাকো, আমি আমারটা নিয়ে সন্তুষ্ট থাকি। তুমি তোমার কর্মফল তোমার সঙ্গে, আমার কর্মফল আমার সঙ্গে। এর চাইতে বড় শান্তি সম্প্রীতির কথা আর হতে পারে? এর চাইতে সুন্দর সম্প্রীতির কথা হতে পারে? ইসলাম চিরদিন অন্য ধর্মের প্রতিমা, অন্য ধর্মের দেবদেবী, অন্য ধর্মের উপাসনালয়কে সম্মান করেছে। আর সম্মানের সবচাইতে বড় নজির হচ্ছে সূরা কাফিরুনের 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কোন ধার্মিক স্থানকে, কোন ধর্মের প্রতিমাকে, কোন ধার্মিক লোককে ধর্মের বেড়াজাল দিয়ে ধর্মের নামে কোন রকম কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ যেখানে বলছেন স্পষ্টভাবে তার জন্য তার ধর্ম, তো আপনি তার ধর্মতে বাধা দিতে পারেন না। স্পষ্ট আল্লাহ বলছেন না, তারা যেটা করছে তার কর্ম তার সঙ্গে, তুমি যেটা করছো তোমার কর্ম তোমার সঙ্গে, আপনি তাকে বাধা দেনেওয়ালা নয়, কোনো ক্ষেত্রেই নয়। হ্যাঁ, তারাও আপনাকে বাধা দেনেওয়ালা নয়। আল্লাহ বলছেন তুমি তোমারটা নিয়ে সন্তুষ্ট থাকো, আমি আমারটা নিয়ে সন্তুষ্ট থাকি। আমরা এই শান্তি সম্প্রীতির বার্তা দিতে চাইছি। হ্যাঁ, অবশ্যই তোমাকে আমি বুঝাতে চাইছি, তুমি হোক না ইসলাম বাদ দিয়ে যে কোনো ধর্মের, এই বার্তা তোমার কাছে দিতে চাইছি ইসলামের। ইসলাম কোনোদিন তোমার ধর্ম প্রতিষ্ঠানকে, তোমার ধর্ম আলয়কে, তোমার ধর্মের দেবদেবী মূর্তি প্রতিমাকে অসম্মান করেননি। বরঞ্চ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে বিজাতি, অধর্মী যারা, অমুসলিম যারা, তাদের উপাসনালয়, তাদের দেবদেবী, তাদের সানাম যতগুলো আছে, পূজা পাঠ আছে, এদেরকে অসম্মান করো না। কেননা তুমি যদি তাদেরকে কিছু বলো তো উল্টা তারা অজ্ঞতাবশতে তোমাকেও কিছু বলবে। কালকে বান্দা তুমি যদি মন্দির ভাঙো তো ওরা কি করবে? মসজিদ ভাঙবে। আল্লাহ স্পষ্টভাবে বলছেন না, সে যেটা নিয়ে আছে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ, তুমি যেটা নিয়ে আছো তুমি আলহামদুলিল্লাহ, তোমাকে ওরা বাধা দিবে না, ওকে তোমরা বাধা দিবে না। এর চাইতে ভালো শান্তি সম্প্রীতি আর কি হতে পারে? এর চাইতে স্পষ্ট ভাষার কি হতে পারে? যদি আজকে দুঃখজনক এবং বড়ই আফসোসের বিষয়, আজকে বেশিরভাগ বাড়িতেই এই পূজা উপলক্ষে কার বাড়িতে মিষ্টি, কার বাড়িতে ভাজার লাড়ু, কার বাড়িতে গুড়ের লাড়ু, কার বাড়িতে নারকেলের লাড়ু, আর কার বাড়িতে মুরগি, কার বাড়িতে পোলট্রি, বিভিন্ন রকম মিষ্টান্ন দ্রব্য আদান প্রদান হচ্ছে। আর এই বেজাতি মুসলিম, আর এই বেধর্মী মুসলিম, আর এই মুসলিম ধর্মকে তাকে রেখে তাদের উপাসনালয়ের, তাদের দেবদেবীর নামে উৎসর্গ করা জিনিসপত্রকে, এই উৎসর্গ করা জিনিস দিয়ে নিজের জাহান্নামকে ভরছে। প্রিয় ভাই মুসলিম, আমি আপনাকে বলতে চাইছি সূরা বাকারা সূরা নম্বর 2, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 173 আল্লাহ তাআলা বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ এখানে বলছেন হুররিমাত আলাইকুম, এই মানুষ শোনো, আমি তোমাদের জন্য হারাম করেছি। হারাম কি করেছি?
আল্লাহ বলছেন এই শোনো তোমাদের জন্য হারাম করে দিয়েছি, তোমাদের জন্য হারাম করে দিয়েছি কি হুররিমাত আলাইকুমুল মাইতাতা, মৃত জিনিস তোমাদের জন্য হারাম করে দিয়েছি। হ্যাঁ, মৃত মাছ আপনি খেতে পারেন, সেটা ভিন্ন ব্যাপার, হাদিস থেকে অনুমোদিত আছে। আল্লাহ বললেন হুররিমাত আলাইকুমুল মাইতাতা, মরা জিনিস খেতে পাবে না তুমি, ওয়াদ্দামা, তুমি রক্ত খেতে পাবে না, রক্ত খেতে পাবে না। এই মর্মে আরেকটা কথা বলি, আমাদের ছোট ছেলেদের মধ্যে একটা কথা প্রচার আছে, হাত কেটে গেল, হাত কোনো কাজে হাতটা কেটে গেছে, তো মা বলে রক্তখান চুষেলে বলে না? আরে ভাই, রক্ত যদি এখান দিয়ে চুষে তাহলে ওটা বাথরুম হবে, বুঝলেন না? আচ্ছা, রক্ত শরীরে আছে, এই শরীরে ধরলেন, রক্ত বের করলেন, যা খেলেন, রক্ত হয়ে যাবে ওটা? আরে ভাই, আমি কোরআন হাদিস বাদে দিলাম, ডাক্তারি মতে, মেডিকেল মতে কি এটা বলছে যে রক্ত ফেলে যে রক্ত রক্তে ঢুকে যাবে? না, ওটা পেশাব পায়খানা হয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, সেটা তো আলাদা দিক ছিল, রক্ত তো কোনো মতেই হবে না। ইসলাম কি বলছে? আল্লাহ বলছেন আমি হারাম করেছি মরা জিনিস খেতে পাবে না। দ্বিতীয় কি? বাদাম, রক্ত না। বেটাকে কথা বলিয়েন না যে রক্ত চুষেলে না, রক্ত খাওয়া যাবে না। আর একটা কথা বলি, ওই মাংস যেটা আছে, পোল্ট্রির হোক, খাসির হোক, গরুর হোক, যারই হোক, হালাল পশু যেটা মাংস আছে, মাংসতে ভালো করে ধুবেন যাতে কোনো জমা রক্ত না লেগে। বুঝতে পারলেন না? মানে সময় আমরা বাড়িতে মাংস নিয়ে আসি না, যে জমা রক্ত আলাদা থেকে যায় না। আর আরেকটা প্রচার আছে, এটা বলি যেহেতু বিষয় আমার ওটা নয়, বলে দিয়ে একটু এসছে কথাটা। ওই কবিতরের বাচ্চা জবাই হয় না, কবিতরের বাচ্চা, তো কবিতরের বাচ্চা জবাই করার সময় মা বলে এই চুটি খেন চেপে ধর, না তো কেন না, তো রক্ত বেরিয়ে গেলে প্রোটিন বেরিয়ে গেল, মানে না, চেপে ধরে থাকে, রক্ত নাম বেরো যায়, নস্তালজিটা না। ডাক্তারি মত হলো যে না, রক্তটা যত বের হবে মাংসটা তত পুষ্টিকর হবে, রক্ত খাওয়ার জিনিস নয় ভাই। এর জন্য স্বাভাবিক অবস্থাতেই আপনি কাটবেন, স্বাভাবিক অবস্থাতেই আপনি জীবজন্তু জবাই করবেন। আল্লাহ বললেন আমি হারাম করেছি মরা জিনিস। দ্বিতীয় নম্বর কি? রক্ত। কোন রকম রক্ত খাওয়া যাবে না, কোনো কিছুরই রক্ত খাওয়া যাবে না, কোন রকম রক্ত খাওয়া যাবে না, কোনো কিছুরই রক্ত খাওয়া যাবে না। মাংস যখন রান্না করবেন লক্ষ্য করবেন যে কোন রক্তের আয়াত একটু জমা রক্ত আদা রয়েছে কি রয়নি, রয়টা ওটাকে বের করে ফেলবেন, তারপরও থেকে যায় সেটা ভিন্ন ব্যাপার। আল্লাহ বলেন মরা জিনিস হারাম, ওয়াল মাইতাতা, মরা জিনিস আর দাম, রক্ত হারাম, আমা উহিল্লা লিগাইরিল্লাহ, এবং আরেকটা জিনিস হারাম, সেটা কি? এমন জিনিস যেটা আল্লাহ বাদ দিয়ে অন্য কাউরি নামে উৎসর্গ করা হয়েছে। উৎসর্গ বুঝেন? কুরবানি করলেন আপনারা কয়েকদিন আগে, উৎসর্গ করলেন না আল্লাহর নামে? আল্লাহ বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই মুহাম্মদ আপনি বলে দিন মানুষকে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু আল্লাহর জন্য। তো এই কুরবানিটা কার জন্য উৎসর্গ করেছি? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন মরা জিনিস হারাম, রক্ত হারাম, এবং ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যেটা আল্লাহ বাদ দিয়ে অন্য কাউরি নামে উৎসর্গ করা হয়েছে। এইবার আপনার কাছে প্রশ্ন, যে পোল্ট্রিটা আপনার বন্ধু দিয়ে পাঠিয়েছে গতকালকে, সেটা এখনই কিনে দিয়ে পাঠালো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই দিয়ে পাঠালো না, এখনই দিয়ে পাঠালো কেন? আপনি বলছেন ফতুয়া বলতে গিয়ে, মৌলভী সাহেব এখন ওটা তো কিনে দিয়েছে দোকান থেকে। আমি আপনাকে একবার খুতবাতে বোঝানোর চেষ্টা করেছিলাম, আমি আবার আপনাকে বলি, আপনি মিষ্টি কিনলেন, কাউরি দোকানে ধরলেন, কথার কথা, বাজারে মিষ্টি কিনলেন, ছেলে পেলেকে খাওয়ানোর জন্য নিয়ে এলেন, খেয়ে নিলেন, বাস, গল্প শেষ। ঠিক? এটা বুঝতে পারলেন? সহজ কথা বলছেন, না বোঝার কিছু নেই। এরপরে যেটা সেটা কিন্তু বুঝতে হবে। আপনি মিষ্টি কিনলেন, যে মিষ্টি কিনা নিয়ে গেলেন, ওই কিছুদিন আগে হলো না মাজারটা, ওই বিশেষ পাড়ার ওখানে কি একটা নেই আপনাদের, হ্যাঁ দরগা, মিষ্টি কিনলেন, নিয়ে গেলেন ওই দরগাতে, যে যা কিছু বলার বললেন, তারপরে বেটা বেটিকে ফিরিয়ে দিলেন। এবার বলেন তো, না বুঝতে পারলেন? একই মিষ্টি, একই কোয়ালিটি, একই দাম, একই মনে কিনেছেন, কোনো পার্থক্য নেই, নিয়ে তো ওটা বাড়ি যাবো বেটা বেটিকে খিলাবো, কোনো নিয়ত নেই। য টাকা দাম
আগেরটার ছিল তো টাকা দাম, পরের তারও যা কোয়ালিটি আগেরটা ছিল পরেরটারও কোয়ালিটি সেম, কিন্তু আপনার কাছে ফতোয়া যে আমি চাইছি আজকে আগেরটা নিয়ে গেলেন দোকান থেকে, নিয়ে ডাইরেক্ট বাড়িতে খেয়ে নিলেন, গল্প শেষ। আরেকটা ওই নিয়ে গেলেন দরগাতে, নিয়ে গেলেন প্রতিমার কাছে, নিয়ে গেলেন পূজার আগা দিকে, নিয়ে গেলেন মাজারে, যে কি 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 পড়ে তখন ওটাকে নিয়ে বাড়িতে খিলালেন। এইবার বলেন এর ফতোয়া কি হবে? কখনো এটা হালাল হবে না। এটা উৎসর্গ করা হয়েছিল আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে নামে। আল্লাহ বলছেন সেটাও হারাম, যেমন মরা মাংস হারাম। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, আল্লাহ বলছেন আমি হারাম করেছি মরা জিনিস, রক্ত, শুকুরের মাংস, এই তিনটা জিনিস যেমন হারাম, অনুরূপ ভাবে আপনার বাড়িতে যে মতিচুরের লাকড় উঠে দিয়ে গেছে আপনার বন্ধু কালকে তাদের দেবদেবীর উৎসর্গের নামে, এটা খেতে গেলেও শুকুরের মাংস খেয়ে যতটা ক্ষতি, শুকুরের মাংস খাওয়া মানুষের জন্য যতটা হারাম, আপনার এই লাড্ডু খাওয়া ততটাই হারাম। আপনি আবার ফতোয়া দিয়েন না এটা তো মিষ্টি দিয়ে তৈরি, এটা তো মদ দিয়ে তৈরি হয়নি। আমি আপনাকে আবার বোঝাচ্ছি, যে মিষ্টিটা আপনি দোকানে গিয়েছিলেন, আবার ওই দরগাতে দিয়ে গেলেন, আবার বাড়িতে দিয়ে গেলেন, সেটাও মদ দিয়ে তৈরি হয়নি, কিন্তু সেটা যদি হারাম হতে পারে এটা কি করে হারাম? আপনাকে অন্য সময় কেন দিয়ে যায়? এই সময়তেই কেন আপনার বাড়ি এসেছে মিষ্টি? এই সময়তেই ভাজার লাড়ু কেন এসেছে? এই সময়তেই মতিচুরের লাড়ু কেন এসেছে? আজকে অনেক জনই অনেক রকম কথা বলে বলছে এর মধ্যে তো কিছু খারাপ জিনিস নেই, এমনি দিয়ে গেছে সেটা খেয়ে নিলাম। আশ্চর্য একটা পরিবেশ। আপনি কুরবানি কার জন্য করছেন? আল্লাহর নামে করছেন। মসজিদে গিয়ে কি করছেন? করেন না। যে যেখানে সুবিধা মতো করছেন, কিন্তু নামটা কার নিয়েছেন? আল্লাহর নাম নিয়েছেন। বান্দা তোমাকে যে তোমার বন্ধু দিয়ে গেছে যেখান থেকে কিনেছে কোন নিয়েতে? আমাদের অমুক পূজা আছে, অমুক জিনিস বিক্রি করতে হয় সে বলেছে। কোনো পার্থক্য আছে? এত সহজ বিষয়টা আপনাকে এত ক্রিটিক্যাল কেন লাগছে? প্রত্যাখ্যান করুন এই সমস্ত। আমি এই কথা বলছি না অমুসলিমদের সঙ্গে শান্তি সম্প্রীতি বজায় রাখবেন না। আমি অবশ্যই আমি বলেছি তাদের সঙ্গে এক প্লেটে বসে খাওয়া সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদেরকে কোনোদিন এটাও বলেননি। অমুসলিমদের একত্রিতভাবে এক প্লেটে খেয়েছেন, তাতে কোনো সন্দেহ নাই। যদি খাবারটা হালাল থাকে কোনো সমস্যা নাই, কিন্তু এর মানে এটা নয় যে আপনি তাদের উপাসনালয়ে গিয়ে সিজদা করবেন। তার মানে এটা নয় যে তারা তাদের দেবদেবীর নামে যে সমস্ত জিনিস উৎসর্গ করছে সেগুলোকে নিয়ে আপনি মাতামাতি করবেন। প্রিয় মুসলিম মা ও বোনেরা, আমি আপনাদেরকে স্পষ্টভাবে যে কথা বলতে চাইছি, এই সমস্ত জিনিসগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। আপনার বন্ধু বান্ধব যে আছে তাকে আমি বলি না যে ঝগড়া করুন, তাকে বুঝান যে ভাই এই ব্যাপারটা এইরকম, তো তুমি এগুলো আমাদেরকে দিয়ে যেও না, বেকার নষ্ট হবে। দেখো তোমার সঙ্গে আমার আন্তরিকতার অভাব নেই, তুমি আমাকে ডাকো কোনো বিপদে, দেখো আমি তোমার চাচিকে যাই না। আবার ফের বিপদে এমন না হয় ওই কিছু কিছু নালায়েক আর বদমাস টাইপের ছেলে আছে যে সেই দিন ওদের পূজা ভাসিয়ে বেড়াবে, ভাসিয়ে বেড়ায় না। আরে তুমি এখনই গিয়ে এদের মণ্ডপগুলো খোঁজ করো, তোমাদের মতন ওই 3rd ডিগ্রি মুসলিম নামধারী গরু খাওয়ার আর মোটর সাইকেল নিয়ে সন্ধ্যায় বের হয়েছে, আর এলাকায় যতটি মণ্ডপ আছে সবটি মণ্ডপে ঘুরে বেড়াবে। এই মুসলিমের যদি বিজাতিরা সাইজ না করে তো আল্লাহর কাছে যেয়ে তো সাইজ হতেই হবে। আর এই মুসলিমদের জন্য আমরা হানাকার করছি, আল্লাহ জালিম শাসক পাঠিয়েছে আর আমাদের উপরে অত্যাচার করছে। আমরা এত দোয়া করছি, দোয়া কবুলই হয় না। ও তোমার বেটা বেটি ওদিকে ডিস্কো ডান্স করবে গিয়ে কালী পূজার সামনে, দশরা পূজার সামনে, আর তুমি মুসল্লি এত বড় নামাজি এখানে এসে কপাল কালো করে দেবে, কপাল ঠুকে ঠুকে কাজ হবে? কোথায় গেল? প্রিয় ভাই মুসলিম, আমি আপনাকে যে কথা বলতে চাইছিলাম, কিছু লোকের দুর্ব্যবহারে ইসলামটা নষ্ট হচ্ছে, আর কোনো সন্দেহ নাই। আমাদের মতনই মৌলভী সাহেব দেখতে এরকমই, আটটা গাট্টা, লম্বা দাড়ি, লম্বা পাঞ্জাবি, লম্বা টুপি, বড় বড় ভাষণ দেয়। কাদিকে লোক দেখিয়েছে যেই প্রতিমাকে আল্লাহ হারাম করেছেন, যেই প্রতিমা সরাসরি শিরক। আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীর সবচাইতে বড় অত্যাচার হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা। ছোট মোটো শিরক নয়। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শিরক করো না। তোমাকে শেষ অবস্থায় পৌঁছে গেছে, ওয়াইন কুতিলতা ওয়াইন কুররিকতা, তোমাকে যদি জবাই করে দেয় তাও তুমি শিরক করো না। তোমাকে যদি পুড়িয়ে মেরে ফেলে দেয় তবু তুমি শিরক করো না। তোমাকে যদি জবাই করে দেয় তবু তুমি শিরক করো না।
আল্লাহ বলছেন জবাই হয়ে যাওয়াটা ছোট কাজ, কিন্তু শিরক করাটা বড় কাজ। মরে যাওয়াটা ছোট কাজ, শিরক করাটা বড় কাজ, বড় কাজ। শিরক করতে গেলেই যে মানুষ জাহান্নামে যাবে এ কথা আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন। আল্লাহ বলছেন মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার। যারা শিরক করে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দেন আর তাদের ঠিকানা জাহান্নামের মধ্যে। শুধু শিরক এটা নয় যে আপনি দুনিয়াতে অনেক রকম কিছু করে বেড়াবেন, শিরক এটাও যে আপনি গতকালকে আপনার বাড়ি এসেছিল, যে বলেছিল যে আগামী মাসে তো আমাদের পূজা আছে, তো আপনি যদি 2000 টাকা দিতেন তাহলে আমাদের ভালো হতো। তো এই মুসলিম তখন বলছে যে বাড়ি যখন এসেছিল 2000 টাকা মানে 500 টাকায় দিয়ে বুঝাও। দেখি সহযোগিতা হয়ে গেল না? আমি আপনাকে বাধা প্রদান করতে বলিনি, আপনি সূরাটার মানেটা বুঝতে পারছেন না। আল্লাহ শেষখানে কি বলছেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার কর্ম তোমার জন্য, আমার কর্ম আমার জন্য। না ভাই, আমরা কোনোদিন ওই ঈদের জন্য তোমার কাছে টাকা চাইতে যাব না, আর তোমরাও ভাই এই ক্ষেত্রে এসো না। হ্যাঁ, তোমার বাড়িতে অসুখ বিসুখ আছে, তুমি বলো না 2000 কেন, আরো 2000 দেবো। তোমার স্ত্রী, তোমার পরিবার, তোমার সন্তান সন্ততি, তুমি অভাবগ্রস্ত আছো, তুমি খুলে বলো, ভিটামাটি বেঁধে যদি তোমাকে টাকা দিতে হয় তবুও দেব। আমার ইসলাম অনুমতি দিয়েছে, কিন্তু আমার ইসলাম এইকে অনুমতি দেয়নি ভাই তোমার মণ্ডপে গিয়ে আমি দুটো মিষ্টি খাবো। এই অনুমতি দেয়নি যে তুমি এই উপলক্ষ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নাম করে এই পরিস্থিতিতে আসবে, আর তোমার সঙ্গে আমি সঙ্গী হয়ে একত্রিত হয়ে শান্তি সম্প্রীতি বজায় রাখার নাম দিয়ে এই সমস্ত অন্যায়গুলো করবো। প্রিয় ভাই মুসলিম, আমি আপনাকে শেষ মুহূর্তে যে কথা বলতে চাইছি, শান্তি সম্প্রীতির নামে এই শিরকের দরজাগুলো বন্ধ করুন, সন্তান সন্ততিকে বুঝান। বিশেষ করে এই যুবক এবং কিশোর যারা, তাদেরকে বলতে চাইছি তোমার মুখও যেন সেদিক না যায়। যদি সেদিক যাও তুমি, তো 365 দিন যেমন ভাবে হেঁটে যাও, আজকেও যেন ওই রকমই তোমার হাঁটার গতিতে থাকে। না, বুঝতে পারলে না? ওই রাস্তা দিয়ে তো কোনো না কোনো কাজে গেছো, কোনো না কোনো দিন। তো কিভাবে গেছো? যেভাবে আগে গেছো অনমত ওই রকম ভাবে যাবেন। অবশ্য একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝপটে হেঁটে যেতে বলেছেন। যে সমস্ত জায়গাগুলোতে শিরক হচ্ছে, যে সমস্ত জায়গাগুলোতে শিরক হচ্ছে, ঝপটে হেঁটে যেতে বলেছেন, মানে জোরে হেঁটে যেতে বলেছেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে আপনি জায়গা জানতে এত জোরে হেঁটে কেন যান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি ভয় করি যে জায়গায় আল্লাহর প্রকাশ্য শিরক হচ্ছে, হতে পারে আল্লাহ সেখানে গজব ঠেলে দেবেন, আর আমি ওখানে আস্তে আস্তে যাবো, তো গজবে তো আমিও পড়ে যাবো। আমি পড়ে যাবো না? এর জন্য ভয় হয়, এত বড় অন্যায় করছে, আল্লাহ কখন গজব দিয়ে দিবে, আল্লাহ না করে আমি তাদের গজবের মধ্যে পড়ে যাই, এর জন্য আমি ঝপটে হেঁটে পালিয়ে যাই। প্রিয় ভাই মুসলিম, আমি আপনাকে শেষ মুহূর্তে যে কথা বলতে চাইছি যে এই সমস্ত দিকগুলো শান্তি সম্প্রীতি রক্ষা নয়, বরঞ্চ শান্তি সম্প্রীতির নামে ধর্মের যে কেলেঙ্কারি হচ্ছে এটা বড় জটিল। শান্তি সম্প্রীতি রাখার অনেক রকম দিক আছে, আপনি রাখেন না, যত রকম দিক আছে আপনি রাখুন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু ধার্মিক ব্যাপারে এক অপরকে কোনো প্রকার বাধা প্রদান করিয়েন না, এক অপরকে ধার্মিক দিক দিয়ে কোন রকম বাধা প্রদান করিয়েন না। ব্যাপারটা যেন এরকমও না হয় যে না তাদের ধর্মতে আপনি তাদের ধর্ম তাদেরকে পালন করতে দেবেন না, এর জন্য শক্তি প্রয়োগ করছেন, এটা ইসলামে অনুমতি নাই। কিংবা আপনি তাদের দেবদেবী তাদের মূর্তি পূজাকে গালিগুলোজ করছেন, ইসলাম এটা তো কথা দিয়েছে গালিগুলোজ করা যাবে না, কোন ধর্মের ব্যক্তিকে গালিগুলোজ করা যাবে না, কোন ধর্মের প্রতিমাকে পূজাকে গালিগুলোজ করা যাবে না। এর মানে আমি আপনাকে কথা বুঝাতে চাইনি যে গালিগুলোজ করবে না এর মানে গিয়ে তুমি সিজদা করো। আমি তোমাকে বলছি তোর কিলো নাই, তোর কিলো নাই, আমি আপনাকে এই কথা বুঝাতে চেয়েছি। তোমার ভালো তো নাই, তোমার মন্দ তো নাই, ওই ক্ষেত্রে পূজাপাঠের ক্ষেত্রে তোমার ভালো তো নাই, তোমার মন্দ তো নেই। আমি আপনাকে বলি, যদি এ কথা বলে যে সামিয়ানা খান টানতে একটা দড়ি লাগবে চাচা, তো তোমার যদি দড়ি খান্ডা দিতে তাহলে সামিয়ানা খানটা টানা হতো। তো কমসে কম আপনি বলুন, দেখো ভাতিজা তুমি সামিয়ানা টানতে তুমি দড়ি কেন, আরো কিছু নিয়ে গেলে তোমাকে আমি দিয়ে বাড়ি পৌঁছে দিয়ে আসছি। কিন্তু ভাতিজা এই ক্ষেত্রতে যে আমি তোমাকে সামিয়ানা টানার জন্য এক হাত দড়ি, এক বিদ্যা দড়ি, এক বিদ্যা শুকিয়ে দিয়ে আমি সহযোগিতা করতে পারবো না। এটা যে ধার্মিক বিষয়, তোমার ধর্ম তুমি কিভাবে করবে ওটা তুমি দেখো, আমি তোমার এই ব্যাপারে কোনো নাক গলাবো না।
কিন্তু তোমার অন্য সমস্যা থাকে, তুমি আমাকে বলো, আমি অবশ্যই তোমার তাকে ছাড়া দেব। শেষ মুহূর্তে আমি আপনাদের সম্মুখে বলতে চাইছি, শান্তি সম্প্রীতির নামে এই শিরকের আড্ডা এবং শিরকের যে রমরমা চলছে, এগুলো থেকে বেঁচে থাকুন। এখানে একটি হাদিস মনে চলে এলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী আখাফু আলাইকুম মিন উম্মতি, আমার উম্মতের তিন প্রকার জিনিসকে দেখে আমি খুব ভয় করি। আচ্ছা, আল্লাহ রাসূল ভয় করছেন মানে কত বড় ভয় বলেন তো? না বুঝলেন না, শেষ করে দেবো, বিরক্ত জেনে শেষ করে দেবো। আল্লাহ রাসূল বলছেন, আমি ভয় করি আমার ধর্মের তিনটি জিনিস দেখে। আচ্ছা, আল্লাহ রাসূল ভয় করছেন মানে কত বড় বিপদ বলেন তো? আল্লাহ রাসূল বলছেন, ইন্নী আখাফু আলাইকুম মিন উম্মতি, আমার উম্মতের কিছু জিনিসকে দেখে আমি স্বয়ং আল্লাহ রাসূল বলছেন ভয় করি। তার মধ্যে একটা আইম্মাতিল মুসাল্লিন, ভ্রান্ত আলেম ওলামা। যে আলেম ওলামা সারা জীবন বক্তব্য দিয়ে মানুষকে হযবরলত করে যে কি যে বুঝিয়েছে, আজকে মুসল্লি সাহেবের 50 বছর বয়স, তাকে যদি বলা হয় চাচা 50 বছর মানে এক বছরে 52টা খুতবা শুনেছো, 52টা বাদই দিলাম, 52টার মধ্যে 50টা বাদই দিলাম, এক বছরে দুটো খুতবায় তুমি কি শিখেছো বলো তো? তো চাচা দিনের বেলায় তারা বলে এরকম। আল্লাহ রাসূল বলছেন, আইমাতুল মুজাল্লিম, ভ্রান্ত হুজুর কারা? যারা এই সমস্ত কাজ করে ফিতা কেটে বেড়াচ্ছে, যারা বলছে অমুক ক্লাবে খেলা আর আমাকে দেখেছে উদ্বোধনে সিনেমা 36 ইঞ্চি, বাপরে বাপ, সম্মান লাও বান্দা এই দুনিয়ায়, ওই দুনিয়ায় বুঝবে যে এই সম্মানের খেলাটা কি আছে। আল্লাহ রাসূল বলছেন, আমি এই দুনিয়ার এই উম্মতের মধ্যে কিছু জিনিসকে দেখে ভয় করি, তার মধ্যে একটা আইম্মাতুল মুসাল্লিম, এই ভ্রান্ত আলেম, পথভ্রষ্ট আলেম। এই আলেমেরা কি করবে? বুখারী হাদিস নম্বর 100, বুখারী হাদিস নম্বর 100, আল্লাহ রাসূল বলছেন এরা নিজেও জাহান্নামে যাবে, আর যারা মুরিদ আছে, মুরিদ অনুসারী, এরাও জাহান্নামে নিয়ে যাবে। হাদিস বুখারী হাদিস নম্বর 100। আল্লাহ রাসূল বলছেন, এই ভ্রান্ত হুজুর, ভ্রান্ত আলেম, ভ্রান্ত মুরব্বি সাহেবেরা কি করবে? ওই নিজেও জাহান্নামে আর অনুসারী সেটিকেও জাহান্নামে নিয়ে যাবে। এটা হচ্ছে তাদের কাম। দ্বিতীয় নম্বর যেটা জিনিস আল্লাহ রাসূল বলেন ভয় করি, সেটা হচ্ছে আমার উম্মতের একটি সম্প্রদায় মুশরিকদের সঙ্গে মিলে যাবে। আমার উম্মতের একটি সম্প্রদায় কি হবে? মুশরিকদের সঙ্গে মিলে যাবে। মানে যেমন অমুসলিম তেমন মুসলিম, কোনো পার্থক্য নেই। যেমন অমুসলিম তেমন মুসলিম, কোনো পার্থক্য নেই। আশ্চর্য তো তখন লাগে, ইসলামী স্কুলের নাম রেখেছে অমুক ইসলামিক স্কুল, আজকে নেই? আল্লাহ দিয়ে ইসলামিক টাইটেল আর অমুক লাগিয়ে ইসলামিক টাইটেল। তো ইসলামিক স্কুলের অফিস যেটা, সেই অফিসে গান্ধীজির ছবি, তারপরে নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি, তারপরে ক্ষুদিরামের ছবি, এইরকম করে ছবি রাখা, আর প্রত্যেকটা ছবিতে গাঁদা ফুলের মালা দেওয়া। তাই আল্লাহ রাসূল কি বললেন? আমি ভয় করি ভ্রান্ত আলেমের ব্যাপারে, আমি ভয় করি আমার উম্মতের একটি সম্প্রদায় কি হবে? মুশরিকদের সঙ্গে মিলে যাবে। এটা কি শিরক নয়? আল্লাহ রাসূল বললেন, সেই বাড়িতে ফেরেশতাই ঢুকবে না যে বাড়িতে ছবি মূর্তি থাকবে। আর ওই বান্দা ওই ওর দিদির ছবি, এখন ক্যালেন্ডার আর নেতা নেত্রীদের যাদের হবে আজকে বলি, এই যে ক্যালেন্ডার হচ্ছে না, ক্যালেন্ডার, যে ক্যালেন্ডারে আপনার নেতার ছবি আছে, সেই ক্যালেন্ডার যেই বাড়িতে থাকবে সেই বাড়িতে বরকতের ফেরেশতা থাকবে না। আমি বলিনি যে পার্টির থাকতে গেলে যাবে না, আমি বলেছি যে ক্যালেন্ডারে মানুষের ছবি আছে সেই ক্যালেন্ডার বাড়িতে থাকতে গেলে বরকত থাকবে না, সেই ক্যালেন্ডার দোকানে থাকতে গেলে বরকত থাকবে না, সেই ক্যালেন্ডার অফিস আদালত স্কুলে থাকতে গেলে বরকত থাকবে না। অবরকত দিয়েই তৈরি হবে সমাজ এবং জাতি, পরিবার এবং দোকান বাগান, বিজনেস ব্যবসা সবকিছু। যেই ক্যালেন্ডারে ছবি আছে, যেই ক্যালেন্ডারে মূর্তি আছে, ওই ক্যালেন্ডার চাপা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি ভয় করি ভ্রান্ত হুজুরদের ব্যাপারে, খুব ভয় করি। আর ভয় করি আমার উম্মতের একটি সম্প্রদায় মুশরিকদের সঙ্গে মিলে যাবে। তারা যেটা করছে এটাই করবে। এর জন্য দেখুন রাস্তাঘাটে আপনার নেতার এরকম করে ছবি আছে, আর এখানে পূজার একটা ছবি রাস্তাঘাটে লাগিয়ে হয়, রাস্তাঘাটে লাগিয়ে হয়নি, আর এইরকম করে আছে। অনেক সময় তো ভাবতে লাগে এর আবার মুসলিম নামটা কেন লেগেছে, এটা কোন নামটা বলতা অমুক দাস অমুক তমুক, তাহলে আমরা কমসে কম কি দিয়ে আল্লাহ যেন সকল মুসলিম ভাইকে এই সমস্ত কার্যকলাপ থেকে নিজেকে বাঁচার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আল্লাহ
বিশেষ করে তোমার সম্মুখে আজকে যে আবেদন, এই সূরা কাফিরুন একটা আশ্চর্য আয়াত। বিশেষ করে তুমি যে অসন্তুষ্টতা প্রকাশ করেছো অবিশ্বাসীদের উপরে, তুমি তাদের সূচিপত্র দিয়ে আমাদেরকে ফেলে দিও না। হে আল্লাহ, আমরা যেন একনিষ্ঠার সহিত আন্তরিকতার সহিত তোমার ইবাদতে মশগুল থাকতে পারি, ইবাদত করে তোমাকে সন্তুষ্ট করতে পারি, এই তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদের মধ্যে যে মুসলিম ভাইরা বিভিন্ন দেবদেবীর উপাসনালয়কে উদ্বোধন করাতে যাচ্ছে, এই সমস্ত লোকদের বিবেককে জাগ্রত করো, এই সমস্ত লোকদেরকে এই সমস্ত অন্যায় থেকে ফিরিয়ে নিয়ে আসো। হে আল্লাহ, তোমার কাছে শেষ মুহূর্তে যে দোয়া করছি, হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ যে জাতের হোক না কেন, আমরা যেন শান্তি সম্প্রীতি বজায় রেখে কাজ করতে পারি, এই তৌফিক দান করো। আমরা যেন রহিমকে বলি ভাই আর রামকেও যেন বলি ভাই, যেমন তোমার নবী শিখিয়ে গেছেন, এইরকম ভাবে যেন জীবনযাপন করতে পারি। আল্লাহ, তোমার কাছে এই আশা, এই দয়ার আশাটুকু রেখে আজকের আলোচনা এখান থেকে শেষ করছি। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।